আর এই হলো আমার 12 প্রো। তো এখন এই যে 13 প্রো ম্যাক্স, তো আমি এই ফোনে নিচ্ছি কারণ এটা আমার অনেক স্বপ্ন ছিল। আর এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান, এখানে সব ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায়। তো সুন্দর সুন্দর এখানে আইফোন আছে, বিভিন্ন রকমের ফোন আছে এবং সবই পাওয়া যায় এখানে। দেখেন হওয়ার একটা ফোন, তো এটার দাম হলো আপনার 1,00,000 প্রায় 20,000 টাকা দাম চাইতেছে। দেখেন এটাতে গুগল সব আছে, প্লে স্টোর গুগল সবকিছু আছে। তো এটার দাম চাইতেছে আপনার 1,25,000। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো নেই, কারণ আপনারা ভালো নেই আর আমিও ভালো নেই। কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে এই মুহূর্তে আসলে ভালো থাকাটা আসলে কারোর পক্ষে সম্ভব না। বাংলাদেশিরা তো সম্ভবই না, প্রবাসীরাও সম্ভব না। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন। আর যারা যারা মিছিল হতে যাচ্ছেন তো সাবধানে যাবেন। তো যাই হোক, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যারা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দিবেন। তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আর এখন বাজে হলো আপনার 4:47। দেখেন কি পরিমাণ রোদ আজকে, দেখেন কত সেলসিয়াস, 36 সেলসিয়াস চলছে, পুরো একদম পুরো রোদ। আর আমি বাইক নিয়ে বেরোইলাম, ঠিক আছে দেখেন আমার, দেখেন। তো আমি বাইক নিয়ে জন্য বেরোইছি। আমি আজকে যাবো আমার আইফোন যে 12 প্রোটা আছে, তো এইটা দিয়ে আমি আইফোন 13 প্রো ম্যাক্স নিয়ে আসবো আর কি। তো এই জন্য আর কি বাসা দিয়ে বেরোইলাম। আর যে পরিমাণ গরম বলার মতো না। আর 2-3 দিন ধরে বাংলাদেশে কোনো খোঁজ খবর নাই, কারণ বাংলাদেশে কোনো যোগাযোগ করতে পারছি না। তো জানি না বাংলাদেশে কি অবস্থা, আর পরিস্থিতি খুবই খারাপ। আল্লাহ ভরসা, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ বাংলাদেশে জয় হবে, মানে ছাত্রদের জয় হবে। তো যাই হোক, তাহলে চলেন তাড়াতাড়ি যাই, সময় ওয়েস্ট করার দরকার নেই, কারণ আমার আবার মাঠ আছে। মাঠ থেকে আবার বুঝে নিতে পারবো, কাজ না করলে হবে না। তো তাহলে চলেন যাই। আর আমি অলরেডি চলে আসছি, এই হলো দোকান। তো আমি এই দোকান থেকে ফোন কিনি, কিন্তু এই দোকানের ভিতরে যাইতে হবে। তাহলে চলেন ভিতরে যাই, প্রোডাক্ট আপনার দেখায়। এটা কিন্তু একটা শপিং মল, মানে একটা দোকান আর কি। তো এটার ভিতরে যাইতে হয়। তো এখন উপরে যাবো, চলেন দেখাই আপনাকে দোকানটা। আর আমি অলরেডি দোকানের ভিতরে চলে আসছি। আশা করি আমার 12 প্রো থেকে সবকিছু 13 প্রো ম্যাক্সে নিতেছি। তো এখন iCloud সেট আপ করতে হবে। তাই আর iCloud সেট আপ না করে তো আপনার এই 12 প্রোতে সবকিছু 13 প্রো ম্যাক্সে আসবে না। তো আমি সবকিছু সেট আপ করা শেষ এখন। তো আমি পাসওয়ার্ড দিয়েছি অলরেডি। আর এই হলো আমার 12 প্রো। তো এখন এই যে 13 প্রো ম্যাক্স, তো আমি এই ফোনে নিচ্ছি কারণ এটা আমার অনেক স্বপ্ন ছিল। আর এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান, এখানে সব ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায়। তো সুন্দর সুন্দর এখানে আইফোন আছে, বিভিন্ন রকমের ফোন আছে এবং সবই পাওয়া যায় এখানে। দেখেন হওয়ার একটা ফোন, তো এটার দাম হলো আপনার 1,00,000 প্রায় 20,000 টাকা দাম চাইতেছে। দেখেন এটাতে গুগল সব আছে, প্লে স্টোর গুগল সবকিছু আছে। তো এটার দাম চাইতেছে আপনার 1,25,000 টাকা এবং 20,000 টাকার উপরে। তো দেখেন ফোনটা কি স্লিম, সে একটা ফোন কিন্তু তো সে একটা ফোন। এটা ক্যামেরা তো বলার মতো অস্থির, দেখেন পুরো আমার চকচকা দেখাচ্ছে। দেখেন আরো সুন্দর সুন্দর, এটা হলো 14 প্রো ম্যাক্স। আরো ফোনগুলো আছে, তো এখানে সব অ্যাপেল ফোনগুলো আর কি পাওয়া যায়। তো আমি এখান থেকে ফোন নেই। আর এই যে দেখেন কি সুন্দর একটা জিনিস, ঝর্ণা পানি করতেছে। তো দেখেন ফোন, আমার শখের ফোন 13 প্রো ম্যাক্স। ইনশাল্লাহ নেক্সটে 15 প্রো ম্যাক্স নেবো ইনশাল্লাহ। আর এটা আজকের মতো বাই বাই। তুমি চলে যাও 12 প্রো। তো 12 প্রো আর দরকার নেই, তো সুন্দর একটা জায়গা। তো আমি সবসময় এই জায়গা দিয়ে ফোন কিনি। তো এখানে দেখেন গুগল অপো টপো যা যা সব পাওয়া যায়। তো ফোনটা স্টার্ট করি, দেন আরো দেখাবো আপনাকে। আর এই দেখেন আমার 12 প্রো। তো আজকে আমাদের 12 প্রো বাই বাই, কারণ এই ফোনটা অনেক গরম হয়ে যায়। তো আমি ঠিক মতো ব্যবহার করতেছি না, তো সব কিছু এখন ট্রান্সফার করে এই ফোন নিতেছি। এই হলো আমার নতুন 13 প্রো। তো 12 প্রো বাই বাই, 13 প্রো ওয়েলকাম। তো আমার ফোন নেওয়া শেষ। তো আমার স্বপ্নের ফোন, দেখেন কি পরিমাণ রোদ। আর আমি এই মাত্র ফোনে নিচে নামলাম।
তো এখন বসে আছি কারণ আমার চলে যেতে হবে, ডিউটি আছে। তো আমার কিছু আসলে বলার নাই, ঢাকা নিয়ে কি কথা বলবো, বাংলাদেশ নিয়ে কোনো কথা বলার ইচ্ছা হইতেছে না। কারণ আমাদের ছাত্রদেরকে যেভাবে পাতি নেতারা এবং আমাদের সরকারি আমাদের পক্ষে নাই, কেন পাতি নেতারা দিয়ে পিটাইতেছে আমাদের স্টুডেন্টকে। তো কিছু বলার নাই, কারণ আমরা কোনোদিন মানুষ হতে পারবো না। আমরা নির্লজ্জ বেহায়া জাতি, একটা আজীবন নির্লজ্জ বেহায়া থাকবো। কারণ আমি চায়নাতে থাকি, চায়না পর্যন্ত নিউজ হয়ে গেছে, মানে চাইনিজরা এখন আমাকে দেখলে বলে যে কিরে, মানে আমার ফ্রেন্ডরা আর কি, চাইনিজ ফ্রেন্ডরা, কিন্তু বাংলাদেশে নাকি ছাত্রদের পিটা, ছাত্রদের মারা, মানে একটা বিশাল কাহিনী, বুঝতে পারছেন? পুরো ওয়ার্ল্ড ওই জিনিস চাইনিজ, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। তো যাই হোক, জিনিসটা আসলে আমরা পুরো লজ্জিত, আমরা বাঙালি হিসেবে পুরো লজ্জিত। কারণ আমরা আমাদেরকে ঠিক রাখতে পারি না। আর কিছু কিছু বড় ব্যবসায়ী যারা আছে, ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেয়, তারপর আপনার বড় বড় জ্ঞান দেয়, তাদেরকে বলেন মাঠে নেমে জ্ঞান দিতে, কারণ মাঠে সবাই নামতে পারে না। তো আমি বেশি কথা না, কারণ এইসব বিষয় নিয়ে কথা বলে ফেসবুক আইডি চলে যা, অনেক কিছু হয়ে যায়, মানুষ অনেক কিছু ভয় পাইতেছে। তাও অনেক কথা বললাম, তো একটা কথা বলে বলছি, এখন যাই না আমার কি অবস্থা হবে। তো সবাই সুস্থ থাকবেন, সেফটি থাকবেন, আর ইনশাল্লাহ ছাত্রদের জয় হবে। আর আজকে ব্লগটা কেমন ছিল সবাই কিন্তু কমেন্ট করে বলবেন না। আর এটা ছোট একটা ব্লগ ছিল, তো আজকের মতো এখানে এন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।